কদম্বগাছি রেল স্টেশন এখন ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটু পরেই তিল ধারণের জায়গা থাকবে না, কারণ এখানে প্রচার শুরু হবে। কোনো পার্টির প্রচার নয়, এক হরবোলা পার্টির প্রচার। ভোটটা দিবেন কিসেন? জুড়া ফুলের মাঝখানে মমতা দিদির মার কান, জুড়া ফুলে মার কান। ভোট এলে কদর বাড়ে তাঁর। ওপার বাংলায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির পাশাপাশি এপারে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই আছে তাঁর ক্লায়েন্টের তালিকায়। ভোট দিবেন নুসরাত দিদিকে। এত সুন্দর প্রার্থী দাঁড়িয়েছে, একটা ভোট দিন না। এবারে দেখুন এলাকার কি কাজ করেন। এলাকার রাস্তা, এলাকার পুল, এলাকার উন্নতি করবে নিঃশ্রান দিদি, নিঃশ্রান। আমি মোদি যদি বেঁচে থাকি তাই হবে, এটাই আমার অর্ডার। সারা ভারতবাসী अब सुन रहा है, ऑल भारतवासी का बात रहेगा, मोदी का बात यही है, सही है। कोई जुगली बहन को छोड़ नहीं दिया, सारा विश्व में चाइना के यही कर दिया। তবলা হোক বা গিটার, হারমোনিয়াম থেকে অক্টোপ্যাড, এমনকি পশু পাখির ডাকও বহু নকল করতে পারেন ইদ্রিস। নকল করতে পারেন বিখ্যাত শিল্পীদের গানও, দেখাতে পারেন জাদুবিদ্যাও। যশোরে জন্ম ইদ্রিসের। অর্থের অভাবে পড়াশোনা বেশি দূর এগোয়নি। একটা সময় ঢাকার রাজপথে রিকশাও টানতে হয়। মাত্র 12 বছর বয়সেই হরবোলা কৌতুক শিল্পী হিসাবে সুনাম কুড়িয়ে নেন। চটজলদি ছড়াও গান বেঁধে চমকে দিতে পারেন। গত 20 বছর ধরেই নিয়মিত আসেন ভারতে। তবে ভোট প্রচারে অংশ নিচ্ছেন 2011 বিধানসভা নির্বাচন থেকে। 2014 লোকসভা এবং 2016 বিধানসভা ভোটেও পাসপোর্ট ভিসা করিয়ে বাংলায় এসে নানা জনসভায় শ্রোতাদের মনোরঞ্জন করে গেছেন। চাইনিজে দিদির প্রচার করতে হলে কিরকম করবে? 사과와가난 딴다반 모모타디 지타카 중카니우자 모모타디 달라에체 주라풀 마르카이스 মোদিটা শুনি। 사과마 파키স্তান সুগারিওগান ভারত এর পাঁচজন পাকালে চিন্তা আছে সৈনিক সাকাও চুনচুসা। ভোটের সময় বারবার পশ্চিমবঙ্গ কেন? ইদ্রিস বলেন, এখানকার মানুষ শিল্পীর কদর করেন। তাছাড়া ভাষার মিলটাও তো বড় ব্যাপার। ম্যাজিক আছে, মাঝে মাঝে নিজের গান আছে, তবে ইলেকশনের প্রচার আছে। এখনো পর্যন্ত সব দলের কথাই বলছেন এরকম মজা করে ইদ্রিস। চাঁদ মিয়ার সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।